পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে জোরদার হচ্ছে নির্বাচনী প্রচার, পাশাপাশি সামনে আসছে দলের অভ্যন্তরীণ নানান মতামত। বর্তমান বিধায়ক তপন চট্টোপাধ্যায় টিকিট না পাওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, কিছু বিষয়ে তার আপত্তি থাকলেও সরাসরি সব কথা প্রকাশ্যে বলতে চান না। একই সঙ্গে নিরাপত্তা প্রত্যাহার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার বক্তব্য, অন্য অনেকেই অর্থের বিনিময়ে টিকিট পেয়েছেন, তবে তিনি সেই পথে হাঁটেননি বলেই এবার সুযোগ পাননি বলে দাবি করেন তিনি। অনেকজন আসে, কত অনেক আইপ্যাড। আচ্ছা, আইপ্যাড তো অনেক, সকালবেলা একজন ফোন করে, বিকেলবেলা একজন ফোন করে, সন্ধ্যেবেলা একজন ফোন করে, রাতে একজন ফোন করে, মেলা আইপ্যাড। না তো আপনি কি মনে করছেন যে ওই টাকা দিতে না পারার কারণেই কি এই আপনাকে সেটা বলতে পারবো না আমি। আরো অনেক শুনেছি, কারা কারা দিয়েছে, কত দিয়েছে সেও শুনেছি, ও বলতে যাবো না। আপনি কি বলেছিলেন মানে শোনার পর, যে যখন বললো টাকা দিতে হবে? তা আমি দিতে পারবো না, তো বলেই দিয়েছি, তাহলে কি। তবে এই পরিস্থিতির মধ্যেই নির্বাচনী প্রচারের গতি বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দলের নতুন প্রার্থী বসুন্ধরা গোস্বামী এদিন পূর্বস্থলীর পারুলিয়া এলাকায় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভা করেন। সেখানে উপস্থিত কর্মীদের নিয়ে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, বুথভিত্তিক কাজ এবং মানুষের কাছে পৌঁছানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বসুন্ধরা গোস্বামী স্পষ্ট জানিয়ে দেন, দলের টিকিট কোনোভাবেই অর্থের বিনিময়ে দেওয়া হয় না। তিনি বলেন, দল সর্বদাই যোগ্যতা ও সংগঠনের কাজের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করে। একই সঙ্গে বর্তমান বিধায়কের অভিমান প্রসঙ্গে তিনি ইতিবাচক সুরে জানান, খুব শীঘ্রই তপন চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হবে এবং আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝি মিটে যাবে বলে তিনি আশাবাদী। বিধানসভায় প্রথমত তো দিদিকে ধন্যবাদ দেব, আমাকে এই অঞ্চলে মনোনীত করার জন্য, প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য। অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ দেবো প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য। না, আমি এসব বিশ্বাস করি না। আইপ্যাক আমাদেরকে সাহায্য করে ঠিকই, কিন্তু সেটা কোনো অর্থের বিনিময়ে নয়, বা অর্থের বিনিময়ে কোনো মনোনয়ন পাইয়ে দেওয়া, এই অভিযোগটা বোধহয় সর্বৈব মিথ্যে, বা এটা ওর অভিমান থেকে বলা, এটা সত্যতা নেই এসবে। সব মিলিয়ে পূর্বস্থলী উত্তর কেন্দ্র এখন নির্বাচনী প্রচারে তুঙ্গে। দলীয় স্তরে ঐক্য বজায় রেখে মানুষের কাছে পৌঁছানো এবং উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়াই এখন প্রধান লক্ষ্য, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কানলা থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।